আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং লুপ একাডেমি। আজকে আমরা মূলত নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণটা দেখবেন, তারা একটু হলেও উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। আমার এই শিক্ষকতা জীবনে প্রায় 1 বছর পূর্ণ হয়ে গেল। তো এই 1 বছরে আমি অনেকগুলো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তা আমি মূলত সেগুলো থেকে কিছু বলার চেষ্টা করছি। প্রথমত আমি যদি বলতে চাই যে একটা পরিবারের ভূমিকা নিয়ে, একজন সন্তানের ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার, যেটা আমরা সবাই অলরেডি জানি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আসলে কি হয়, কিছু অভিভাবক মনে করেন স্কুলি সন্তানকে সব কিছু শেখাবে। কিন্তু সত্যিই কি সেটা সম্ভব? মানে একটি শিশুকে কি সত্যি স্কুল সব কিছু শেখাইতে পারে? একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় কিন্তু তার পরিবার থেকে। পরিবার থেকেই সে শিখে সম্মান, শৃঙ্খলা, ভদ্রতা, দায়িত্ববোধ এবং মানসিক মূল্যবোধ। এরপর বিদ্যালয় সেই ভিত্তির উপর জ্ঞান, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গড়ে তোলে। তাই যদি আমরা মনে করি যে স্কুলই সব কিছু শেখাবে, তাহলে আসলে সন্তানের পূর্ণাঙ্গ বিকাশ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এবার আমি যে বিষয় নিয়ে বলবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের অভাব। এই বিষয়টি আমি প্রায়ই লক্ষ্য করেছি। অনেক মা বাবা তাদের সন্তানের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। আমি অনেক গার্ডিয়ানদের সঙ্গে কথাও বলেছি, বেশিরভাগ বলেছেন সময় পায় না স্যার। কাজের ব্যস্ততা অবশ্যই বাস্তবতা, কিন্তু সন্তানের জন্য প্রতিদিন কিছুটা মানসম্মত সময় দেওয়া খুবই জরুরি। যখন বাবা মা সন্তানের সঙ্গে নিয়মিত সময় কাটান না, তখন তাদের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে যে পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো শিশুর আত্মবিশ্বাস, মানসিক সুস্থতা এবং সামাজিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন কথা বলবো, রেজাল্ট নিয়ে। রেজাল্ট নিয়ে যে বাচ্চাদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হয়, এটা আসলে কতটা পজিটিভ বা নেগেটিভ? অনেক সময় দেখা যায় একটি শিশু 100-তে 99 পেয়েছে, কিন্তু পরিবারে আলোচনা হয় 1 নম্বর কম কেন পেল। তার যে এই পরিশ্রম, চেষ্টা, শেখার অগ্রগতি, এই যে সে 99 পেয়েছে, এটাকে আসলে মূল্যায়নই করা হয় না। অবশ্যই ভালো ফলাফলের প্রত্যাশা সবার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রত্যাশা যেন কখনো সন্তানের উপর অতিরিক্ত মানসিক চাপ না হয়ে যায়। সুতরাং এই বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। প্রত্যেকটা বাপ মায়েরই এটা খেয়াল রাখা উচিত। সন্তানের নম্বরের পাশাপাশি তার চেষ্টা, সততা এবং শেখার আগ্রহকে সমান গুরুত্ব দিতে হবে। আমরা প্রত্যেক বছর এসএসসি হোক, এইচএসসি হোক বা অন্য অন্য পরীক্ষা হোক, দেখি যে পরীক্ষা শেষে কিছু বাচ্চা সুইসাইড করে। আপনি ভাবুন তো এটা কেন করে আসলে? কারণ তাদের উপর এই চাপটা আসলে ক্রিয়েট করা হয় এবং তারা এটা ফিল করে, বাচ্চারা এটা ফিল করে যে আমি যদি A+ না পাই, তাহলে আমি আমার পরিবারে মুখ দেখাতে পারবো না, আমি আমার রিলেটিভসদের সামনে মুখ দেখাতে পারবো না, আমার সোসাইটির সামনে মুখ দেখাইতে পারবো না। এই যে একটা তার মধ্যে ভীতি তৈরি করা হয়, এখান থেকে সে সুইসাইড করে ফেলে। তো এটা আসলে কেন হবে? আমার কথা হচ্ছে এইটা কেন হবে আসলে? তার যে আগ্রহ, তার যে চেষ্টা, এটাকে গুরুত্ব না দিয়ে আমরা তারপর আরও প্রেশার ক্রিয়েট করি যে এটা করতেই হবে তোমাকে। হ্যাঁ, এটা করবে। সেটাকে যদি প্যারেন্টসরা ফ্রেন্ডলি ডিলিং করেন বা ফ্রেন্ডলি ডিল করে, তাহলে বিষয়টা সবচেয়ে ভালো হয়। কারণ আমি মনে করি একজন সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তার পিতামাতা। এখন আরেকটা বিষয় নিয়ে যদি বলি আমি, যে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবক দুজনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো শিক্ষক ও অভিভাবকের মধ্যে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি তৈরি হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা কেউই একে অপরের প্রতিপক্ষ নই। আমাদের সবার লক্ষ্য একটাই। কি সেই লক্ষ্যটা? সন্তানের সুন্দর ভবিষ্যৎ। যখন শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করেন, তখন শিশুর আচরণ
আত্মবিশ্বাস, পড়াশোনা ও ব্যক্তিত্ব সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যায়। আজকের ভিডিওতে আমি শুধু আমার এই 1 বছরের অভিজ্ঞতা থেকে কিছু পর্যবেক্ষণ শেয়ার করলাম। একটি শিশু গড়ে তুলতে শুধু স্কুলে আসলে যথেষ্ট নয়, পরিবারই তার প্রথম বিদ্যালয়, আর বাবা মাই তার প্রথম শিক্ষক। সুতরাং একজন ভালো ছাত্র তৈরি করার চেয়েও একজন গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো মানুষ গড়ে তোলা। আর সেই কাজটি সফল হয় তখনই যখন পরিবার এবং বিদ্যালয় একসঙ্গে কাজ করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন এবং অন্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।